আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদেরকে অনেকেই অনেকভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, কমেন্ট, মেসেজ, ইনবক্সে, এরপরে ফোন দিয়ে জানাচ্ছেন যে গত 2 দিন যেভাবে ভিডিও বানিয়েছি, অর্থাৎ আজকের সার্চ রেজাল্ট এবং গতদিন যেগুলি দেখিয়েছিল সার্চ রেজাল্টের মধ্যে, মানে শর্টলিস্ট আর কি, ওইটা কতটুকু ফলপ্রসূ কার্যকরী হয়েছে সেটা দেখানো হয়েছে 2 দিনই। বাট মার্কেট নিয়ে আলোচনা করা হয় নাই যেভাবে আমি করি। তো এই জন্য যারা বিশেষ করে পুরাতন মেম্বারশিপ নেওয়া আছে, ওই যেটা আমি দেখাই এটা তো এমনি দেখতে পাই, কিন্তু মার্কেট সম্পর্কে একটা যে আলোচনা একটু শেখাও হয়, আর মার্কেট আগামী দিন কি হইতে পারে এটা একটু আইডিয়া করা যায় অ্যানালাইসিসটা দেখে। এই জন্য ওনারা বেশি রিকোয়েস্ট করেছেন। এই জন্য আমি প্রথমেই দেখুন আজকে মার্কেটের অ্যানালাইসিসটা দিয়েই শুরু করি। প্রথমে ক্যান্ডেল এবং তার অবস্থান, এইখানে এটি ভালো না, আপনারা দেখতেই পাচ্ছেন একটা ছোট্টখাট্ট মোমেন্টাম, প্রায় 120-25 পয়েন্টের মতো একটা মোমেন্টামের উপরে, এমনকি একটা বুলিশ ক্যান্ডেলের পরে আজকের যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটি এখানে চেহারা অবস্থান কোনোটাই ভালো না, এটা আপনারা বুঝতেই পারতেছেন। দ্বিতীয় জিনিস যেটা আলোচনা করা হয় কুইক ডিসিশন বোঝার জন্য, আগামী দিনের জন্য, সেটা হচ্ছে ভলিউমটা দেখতে পাচ্ছেন যে আজকে অনেক বেশি, অলমোস্ট 600 কোটি টাকার মতো ভলিউম হয়েছে, যেটা অনেক দিন যাবৎ হয় নাই। অনেক দিন যাবৎ বলতে 651 কোটি টাকা লাস্ট ভলিউম হয়েছিল আপনার এইখানে 6 নভেম্বর 651 কোটি টাকা হয়েছিল। এরপরে আর এই 600-র কাছাকাছি, মানে আজকের সমান ভলিউম হয় নাই। তো সুতরাং এই মাইনাস দিয়ে এত বেশি ভলিউম, এটাও কিন্তু ওই অ্যানালাইসিসটা, ভলিউম অ্যানালাইসিস, যেটা আপনারা খুব সাদাসিধেভাবে শিখছেন, যে হঠাৎ করে ভলিউম অনেক বেশি কম হইলে তো পরের দিন মার্কেট প্লাস হওয়ার সম্ভাবনা থাকে, আর হঠাৎ করে ভলিউমটা অনেক বেশি হলে, যে কোনো স্টকের বা মার্কেটের বেশি হলে পরের দিন কারেকশনের চান্স থাকে। তো সেটি কিন্তু সেটার মধ্যে আজকে পড়ে যাইতেছে, যে আজকে ভলিউমটা হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেছে। কারণ গতকালকে আপনারা দেখেছেন মাত্র 443 কোটি টাকা ছিল ভলিউম, আজকে সেখানে 600 কোটি টাকা, মানে অলমোস্ট 200 কোটি টাকার মতো বেশি। এই রেশিও অনুযায়ী এখানে এই ভলিউমের বারটা দেখলেও বুঝতে পারতেছেন যে অনেক বেশি মনেই হইতেছে। আর একটা কুইক ডিসিশনের জন্য হিস্টোগ্রামের বার, সেটিও দেখুন গতকালকে একদিনের জন্য সবুজ এবং গত আগের দিনের চেয়ে লম্বা হলেও, গাঢ় কালার এবং লম্বাটা ধরে রাখলেও, আজকে কিন্তু আবার হালকা এবং ছোট হয়ে গেছে। তো 3টা কুইক ডিসিশনের জন্য অ্যানালাইসিস, তিনোটাই কিন্তু একটাও পজিটিভ না। এখন একটু কনফার্মেশনের জন্য 2টা ইন্ডিকেটর ইউজ করি আমরা, আর সাপোর্ট রেজিস্ট্যান্স, এই 2টা জিনিস দেখি। তো ইন্ডিকেটর বলতে মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি। মুভিং অ্যাভারেজের বর্তমান ভ্যালু 14 দিনের আর কি 5172, আর মার্কেটের প্রাইস 5203। তো আরও উপরেই আছে, অর্থাৎ সেল সিগন্যাল মুভিং অ্যাভারেজ 14 দিন ইন্ডিকেটর অনুযায়ী আসতে আরও কিছু সময় লাগবে। আর ম্যাকডিও তাই, ব্লু রেখাটা অবশ্যই অরেঞ্জ রেখার নিচে নামতে কিছু সময় লাগে, আবার উপরে উঠতেও, মানে বাই সিগন্যাল আসতেও কিন্তু কিছু সময় লাগে। ম্যাকডির তুলনায় মুভিং অ্যাভারেজটা একটু আগেই আসে, আবার মাঝে মাঝে একসাথেও আসে। যাই হোক, আরেকটু অ্যানালাইসিস, একটু কনফার্মেশনের জন্য যেটা, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। যে কথাটি বারবার বলা হইতেছিল সেটি হচ্ছে মার্কেট 5240-এর আশপাশ যে টাচ করে, কিন্তু অনেকবার এর আগে 1, 2, 3, 4, 5 বার, 4 বার, আজকে নিয়ে ধরেন 5 বার। এই যে যদি আমি মাউস দিয়ে একটু দেখাই, এইখানে একবার, তারপরে এইখানে আবার আরেকবার, এইখানে একবার, 3 বার, এখানে আবার 4 বার, আজকে নিয়ে 5 বার এই 240-এর 5240-এর আশপাশ টাচ করে নিচে নেমে যাইতেছে। এবারও কিন্তু সেটি হয়েছে। তো এই ছিল রেজিস্ট্যান্সের ব্যাপার। এখন সাপোর্ট হিসাবে যদি আপনি ধরতে চান, তাহলে এইগুলি তো লাল ক্যান্ডেলের সবচেয়ে ছোট ছোট সাপোর্ট। একটা এই ক্যান্ডেলটার নিচের অংশ ধরতে পারেন, সেটা হচ্ছে 9 ফেব্রুয়ারির যে ক্যান্ডেলটা নিচের অংশ, যদি ধরেন ওইটাই এখন সাপোর্ট, ওটাও ছোটো সাপোর্টই বলতে গেলে। আর যদি স্ট্রং সাপোর্ট, তাহলে তো সই যেখান থেকে ঘুরছে, অর্থাৎ 5110 এর আশপাশ, এইটাই। ছোট এর আগে যেটা বললাম, এটা যদি দেখতেই চান তাহলে 161, 5161। এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত পার্ট অনুযায়ী কুইক ডিসিশন এবং একটু কনফার্মেশনের জন্য আলোচনা। এখন
মার্কেট ভালো হলে সার্চ রেজাল্ট থেকে কিনলে ভালো হবে, এটাই স্বাভাবিক। টার্নওভার বাড়লে আর মার্কেট যদি কারেকশন হয় পড়তেই থাকে তাহলে কিন্তু খুব হিসাব কিতাব, অর্থাৎ অনেক রেজাল্টের ভিতরে অল্প কিছু বাড়বে, ওইখান থেকে ফাইন্ড আউট করাটা একটু কঠিন হবে। এই জন্য সব দিক বিবেচনা করতে হবে। তো আমি আজকে এনগালফিং, বি ক্যাটাগরিজ এবং কারেকশন পজিটিভ, এই তিনটাই তো গত দিনের একটি করা হয়েছিল। আজকের কারেকশনটি পজিটিভ কারেকশন হতে পারে, এই অ্যানালিসিসটা একটু দেখায়। দেখুন এখানে 30টা স্টকের নাম আসছে মার্কেট মাইনাস, তো এই জন্য এই লিস্টটা কিন্তু একটু লম্বা হয়েছে এবং এই লিস্ট থেকে ওইগুলি বেশি পড়ছে দেখতে পাচ্ছেন। এখন গতদিন এই লিস্টে যে নামগুলি আসছিল সেটা একটু আমি দেখাতে চাই যে আজকে সেগুলি কেমন হলো। যেমনটি গতকালকে দেখিয়েছিলাম, আসলে মার্কেট এবং এইভাবে দেখাতে গিয়ে সময়টা বেশি লাগে, ভিডিওটা বেশি লম্বা হয়ে যায়। এই জন্য প্রতিদিন সবটা এবং দুই সাইডই মার্কেট অ্যানালাইসিস এবং আগের দিনের রেজাল্ট অনুযায়ী আজকে কেমন হয়েছে এই দেখানো সম্ভব হবে না। তারপরে আমি আজকে একটু দেখাই যাই এই রেজাল্ট থেকে। গতদিন যেটি নাম দেখেন 12টি স্টকের নাম আসছিল, এর মধ্যে আজকে কিন্তু আপনার অগ্নি, বিডি হোল্ডিং, গোল্ডেন সন, নিটল ইন্স্যুরেন্স এগুলি বাড়ছে আর এগুলি সামান্য সামান্য কমছে। এখন কমলেও এখনও কিন্তু ট্রেন্ড খারাপ বা সেটি কিন্তু হয় নাই, অর্থাৎ এখনও সেগুলি বাড়ার সুযোগ থাকবে যেহেতু প্রথম দিনই কারেকশনটা পজিটিভ কারেকশন ছিল। তবে অগ্নি আজকে সামান্য বাড়লেও এটার আরও ভালো আছে, ইভেন বিডি কমলেও সেটাও কিন্তু এখনও ট্রেন্ডটা ভালো আছে। এই হলো আজকের ভিডিও। যাদের ভিআইপি মেম্বারশিপ নিতে চান আমাদের অফার চলতেছে, উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।